সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি শিবলু আজ আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো আজকে আপনাদেরকে এই ভিডিওতে একটা বাথরুমের 4 ইঞ্চি পাইপ কিভাবে ফিটিংস করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সো কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি। সো প্রথমে কিন্তু আপনাকে একটা বাথরুমে যখন 4 ইঞ্চি কাজ করবেন, আহ, সর্বপ্রথম কিন্তু মেজারমেন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেজারমেন্ট আপনাকে সঠিকভাবে করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অলরেডি মাটি খুদে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিভাবে লাইনটা টানবো সেটা কিন্তু আমরা প্রথমে মেজারমেন্ট করে কিন্তু আমরা মাটিগুলো খুদেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আহ, যে আমাদের যে কমেটটা বসবে, কমেটের জন্য কিন্তু আমরা এখানে মিডল জায়গাটা সিলেক্ট করতে হবে প্রথমে। তো আমরা বাথরুমটা মাপ দিয়ে নেব কত ইঞ্চি বা কত ফুট রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 ফুট থেকে 2 ইঞ্চি কম রয়েছে। তো আমরা যে কোমরটা রয়েছে সেটা আমরা মাঝখানে রাখবো, অর্থাৎ মিডলে রাখবো। তো মিডলে রাখার জন্য আমরা এটাকে মিডল করে নেব। প্রথমে আমরা এটা মিডল করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মিডল। আমরা যে কোনো একটা মার্ক করে নিব। আমরা একটা মার্ক করে নিলাম। সো এখানে আমাদের এই কোমরের যে মিডলটা বের করলাম। সো এখন হচ্ছে আমাদের যে টয়লেটের যে ইউনিটটা সেটা কতটুকু হবে সেটা আমরা মাপ নিব। তো আমরা সাধারণত জানি যে মোটামুটি আমাদের 3 ফুটের মতো, হ্যাঁ, আমাদের যে কমোডের যে ইউনিটটা রয়েছে, অর্থাৎ টয়লেটের যে ইউনিটটা রয়েছে, আমরা 3 ফুট ইউনিটটা রাখবো। সো এটার মাপ দেওয়ার কারণটা হচ্ছে আমাদের ইউনিটের যে মাপটা বের করার কারণ হচ্ছে এটা যখন আমরা এখানে আমরা যে লাইনটা দিব এটা অর্থাৎ গোসলের যে পানিটা যাবে, অর্থাৎ আমাদের ময়লার যে পানিটা যাবে, গোসলের পানি যেটা যাবে সেটা কিন্তু আমাদের এই টয়লেট ইউনিটের পরে এটা কিন্তু হবে। তো সেই জন্য আমরা এটা মাপ নিয়ে নিলাম। তো আমরা এটা 3 ফুট নিয়ে নিচ্ছি। তো ম্যাক্সিমাম আপনাকে 30 ইঞ্চির উপরে নিতে হবে। তো আমাদের এখানে যেহেতু জায়গা রয়েছে পর্যাপ্ত পরিমাণের, আমাদের এটা 5 ফুট থেকে 2 ইঞ্চি কম হচ্ছে আপনার চৌড়া, আর প্রস্থ হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্রায় 7 ফুটের চেয়েও বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা 3 ফুট নিয়ে নিয়েছি আর 4 ফুট রয়েছে আমাদের গোসলের জন্য। সো আমরা এটা মোটামুটি একটা মেজারমেন্ট করে নিলাম। অর্থাৎ আমাদের এই 3 ফুটের পর থেকে হবে আমাদের যে ওয়েস্টেজ যে পানিটা, যেটা ময়লার যে পানিটা, গোসলের পানিটা যেটা যাবে, এটা আমরা 3 ফুটের পর থেকে আমরা এনে দিব। ঠিক আছে, তো আমরা মেজারমেন্ট করে নিলাম। এখন হচ্ছে আমরা এটা ফুল করব। ঠিক আছে, একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন, এটা এখানে কিন্তু একটা বিম রয়েছে। তো সবসময় বিমের উপরে কিন্তু পাইপ বের করতে হবে, বিমের উপর থেকে। তো মোটামুটি আমাদের কিন্তু কাজ এখানে শর্টকাট হয়ে গেছে। আসলে কাজ জটিল না, যদি আপনি জিনিসটা আপনার যদি সঠিক মাপটা জানেন তাহলে কিন্তু কাজ কিন্তু সহজ। ঠিক আছে, তো এখানে আমরা যখন লং টাপটা এখানে বসাইছি, তো এই লং টাপটা আমাদের যেই পাইপটা হবে, কমোডের যে পাইপটা, এটা আমাদের পিছনের ওয়াল থেকে কয় ইঞ্চি আমরা এটার দূরত্বটা দিব। তো আমরা জানি যে এই 10 ইঞ্চি সর্বনিম্ন আপনাকে এই 10 ইঞ্চি 9 থেকে 10 ইঞ্চি জায়গা পিছনে রাখতে হবে। তো আমরা এখানে 10 ইঞ্চি জায়গা পিছনে রাখবো। ঠিক আছে, যেহেতু আমাদের লং টাফটা এদিকে আর যাবে না, তো এখানে বিমে ঠেকে গেছে। তো যেহেতু বিমে ঠেকে গেছে, আমরা বিমটা ড্যামেজ করবো না। তো সেক্ষেত্রে আমরা এখানে 10 ইঞ্চি পিছনে আমরা 10 ইঞ্চি স্পেস রাখবো কোমোডের। ঠিক আছে,
মোটামুটি আমাদের এই লাইনটা কিন্তু টানা শেষ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওইটা কিন্তু বেসিং এর জন্য, ঠিক আছে। আমরা এখানে মাথায় পরে এটা রেডিউসার দিয়ে 1.5 ইঞ্চি পাইপ উঠাবো। আর এটা হচ্ছে আমাদের গোসলের পানি যাওয়ার জন্য। তো এই পাইপটা আসলে গোসলের পানি যাওয়ার জন্য আমরা কোন সাইড নির্বাচন করব বাথরুমের, তো এই নিয়ে কিন্তু একটা ভিডিও রয়েছে আমরা আমাদের এই চ্যানেলে, আই বাটনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিন। সো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের লাইন কিন্তু এই পাশে, যেহেতু গোসলের পানি সবসময় সামনের দিকে আউট হবে, যে গোসলের পানির সামনের দিকে আপনার ডেলিভারি হবে। তো সেই ক্ষেত্রে সবসময় পিছনের দিক দিয়ে না দিয়ে গোসলের পানির লাইনটা আউট পানির লাইনটা সামনের দিক দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমাদের এই সাইডে যেহেতু গোসলের লাইন রয়েছে, তো আমরা সেই হিসাবে আমরা কিন্তু এই পাশে আমাদের এই যে আউটডোর পানির লাইনটা এই পাশে দিয়েছি। তো আমরা এখান থেকে তিন ফুট মাপ দিয়ে 3 ফুটের পরে কিন্তু আমরা এই পাইপটা দিয়েছি। তো এই পাইপটা দেওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল করে কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একবারে চাপিয়ে দেওয়া যাবে না ওয়ালের সাথে। কারণ হচ্ছে আমাদের যদি এটা চাপিয়ে দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে এতটুকু মাইট যাবে, অর্থাৎ 1.5 থেকে 2 ইঞ্চি, মিনিমাম 1.5 ইঞ্চি মাইট যাবে। এই পাইপটা এরকম মাইট যাবে, কারণ হচ্ছে যখন আমরা এই টাইলসটা করবে, টাইলস কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 ইঞ্চি, অনেক সময় 2 ইঞ্চিতেও চলে যায়। তো মিনিমাম 1.5 ইঞ্চি কিন্তু টাইলসটা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু 1.5 ইঞ্চি এটা বাদ যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে আপনার 1 ইঞ্চি 1 ইঞ্চিতে বেশি এখানে আমরা এই সাইডে একটু গ্যাপ রাখবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ওই দিক থেকে স্লুপ করে সবসময় পানির লাইন স্লুপ করে দিতে হবে। তো মোটামুটি আমাদের কিন্তু পানির লাইনে কাজ শেষ। এখন আমরা যে কোমরের জন্য যে লং তো এখানে কিন্তু আমাদের লাইন টানা মোটামুটি শেষ। তো আমরা একটা লেভেলটা দেখে নিব। এটা অনেক সময় বাঁকা বোকা থাকতে পারে, তো সেইটা মেজারমেন্ট করার জন্য, মানে লেভেল করার জন্য আমরা স্পিড লেভেল ব্যবহার করবো এখানে। সো আমরা স্পিড লেভেল ব্যবহার করে এটা আমরা ঠিক করে নিলাম। তো আমাদের এখানে কিন্তু মোটামুটি কাজ শেষ। আমরা এখন মাটি ফেলে দিব। হবে এখানে। তো এখানে আমরা এই যে মাপটা নেব, মাপটা নেওয়ার সময় একটু খেয়াল করে নিতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন এই মাপটা নেব, এটা আমরা বিম লেভেল থেকে, এখানে দেখতে পাচ্ছেন বিম বা ওয়াল
ইটের যে গাঁথনি থেকে 1 ইঞ্চি একটু সরিয়ে দিব। অর্থাৎ হচ্ছে আমরা যদি এভাবে চাপিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের যখন আস্তর হবে পাইপটা ঢুকাতে বা গ্যাস পাইপ আর হচ্ছে আমাদের নিচের যে লাইনটা এটা ভিতরে দিতে কিন্তু সমস্যা হয়, কারণ হচ্ছে এটা আমরা আস্তরের ভিতরে চলে যাই। তো সেই জন্য আমরা 1 ইঞ্চি দূরত্ব বজায় রেখে আমরা এটা ফিটিংস করব। ঠিক আছে। সো এখানে কিন্তু আমাদের বাইরের কাজ শেষ। এখানে যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এদিকে এদিক দিয়ে কিন্তু আমাদের 1 ইঞ্চির থেকে একটু কম রয়েছে আমাদের যে পিছনে যে গ্যাপটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিচে এবং এই সাইডে কিন্তু 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে কিছু কম রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। যতটুকু আস্তর হবে সেতটুকু আমরা এতটুকু কিন্তু আমরা গ্যাপ রেখেছি। ঠিক আছে। আর এগুলো লাগানোর সময় অবশ্যই আপনার ওয়াটার লেভেল দিয়ে লেভেল করে নেবেন। ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি কাজ শেষ করেছি। সো আপনাদেরকে এখন আবার মাপটা দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কমোডের যে পাইপটা, এটা আমাদের কমোডের পাইপ। আমরা ডালাইয়ের পরে যে প্রথম ডালাইয়ের পরে কিন্তু আমরা কমোডটা বসাবো। ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিছনে 10 ইঞ্চি গ্যাপ রেখেছি, কমোডের পিছনে কিন্তু 10 ইঞ্চি স্পেস আমরা রেখেছি। আর হচ্ছে আমরা এই কমোডটা একটু মিডল থেকে 1 ইঞ্চি এদিকে চাপিয়ে দিচ্ছি, 1 থেকে 1.5 ইঞ্চি হবে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বদনার যে লাইনটা রয়েছে, যখন আমরা মিডলে যদি এখানে বসে একটা বাচ্চা যখন বসবে সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে ওটা বদনার যে ট্যাপটা লাগাল পাবে না। ঠিক আছে। সেক্ষেত্রে আমরা একটু চাপিয়ে দিয়েছি, 1 থেকে 1.5 ইঞ্চি চাপিয়ে দিয়েছি, যাতে করে বদনার টেপটা হাতে মানে এটা ইজিলি পাবে, অন অফ করতে পারে। ঠিক আছে। যাতে বসেই যাতে করতে পারে, যাতে একটা বাচ্চা বসলো যাতে উঠতে না হয়, সেই জন্য আমরা একটু কমফোর্টের জন্য আমরা একটু চাপিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমরা কিন্তু যে গোসলের যে পাইপটা, এটা কিন্তু আমরা এখান থেকে যে টয়লেটের ইউনিট 3 ফুটের পরে এটা দিয়েছি। ঠিক আছে। আর পিছনে কিন্তু আমরা এখানে 1 ইঞ্চি, 1 থেকে 1 ইঞ্চির বেশি আমরা গ্যাপ রেখেছি, কারণ হচ্ছে এটা টাইলসের জন্য। এটা এতটুকু কিন্তু টাইলস হবে, সেজন্য আমরা একটু চাপিয়ে দিয়েছি। সো এই ছিল ভিডিও। অ্যাকচুয়ালি আসলে কাজ কিন্তু সহজই যদি বুঝেন, সঠিক মাপ যদি জানা থাকে অবশ্যই কিন্তু কাজ ইজি হয়ে যায়। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।